হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো যে HTML এর ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক এলিমেন্ট নিয়ে। সো পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এলিমেন্ট কি। সো একটি স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ উইথ কন্টেন্ট, সো পুরোটা একসাথে বলা হয় এলিমেন্ট। দেন এই ভিডিওতে কথা বলবো আমরা যে গত কয়েকটি ভিডিওতে আমরা বলছি যে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করেছি, যে হেডিং ট্যাগ, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, ব্লক, এমফ্যাসাইজ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বিআর ট্যাগ। সো এই ট্যাগগুলো ব্যবহার কি, বা এই ট্যাগগুলো কি, এক একটা ট্যাগকে কোন ধরনের ট্যাগ বলে, এই ট্যাগগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক। তো চলুন আমরা কোডিটরে চলে যাই। সো আমি কোডিটরে চলে আসছি। তো এখান থেকে আমি আমার টাইটেলটা চেঞ্জ করে নিই, কারণ আমি যে জিনিসটা লিখতেছি এখানে লিখবো HTML ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক এলিমেন্টস। এটাকে কন্ট্রোল সেভ করে আমি জাস্ট এটার ভিউটা দেখতেছি। সো ভিউটা দেখতেছি, এখানে দেখেন চলে আসছে HTML ব্লক। দেখেন টাইটেলে যদি হোভার করি দেখেন এখানে চলে আসছে। তো এখন আমি কথা বলবো যে আমরা যে একটা ট্যাগ লিখি, দেখেন আমি একটা ট্যাগ লিখছি যে S1 ট্যাগ লিখে আমি ট্যাব প্রেস করছি, লেখার পর এখানে লিখতেছি যে দিস ইজ হেডিং 1 ট্যাগ। লেখার পরে কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট ভিউ করতেছি, জাস্ট টেকটি চলে আসছে। তো এটা একটু ছোট করে নিচ্ছি। সো এখানে চলে আসছে। তো চলে আসার পরে এখন কি হবে, কিন্তু এটা আমি যদি সাথে আরেকটা ট্যাগও লিখি, দেখেন মনে করেন বি ট্যাগ লিখছি, বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ। সো পূর্বের ভিডিওতে বলতেছি প্রত্যেকটা ট্যাগের কাজ কি দেখিয়েছি। তো আমি যদি দেখি দিস ইজ বি ট্যাগ, বি ট্যাগ অ্যান্ড দেন কন্ট্রোল সেভ দিয়ে যদি আমি ভিউ করি, এটা কিন্তু নিচে চলে আসছে। সো এটা কেন নিচে চলে আসছে, কিন্তু যদি আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি, যদি আমি আরেকটা ট্যাগ নিচে ব্যবহার করি যে আই ট্যাগ ইটালিক, জাস্ট দিস ইজ ইটালিক টেক্সট, জাস্ট ইটালিক টেক্সট লিখে কন্ট্রোল সেভ দিয়ে দেখছেন এটা কিন্তু পাশে চলে আসে। কিন্তু হেডিং ট্যাগ বা এইচ ট্যাগ, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে ব্লক, এটা হলো ব্লক ট্যাগ। জাস্ট পুরোটা লাইন ব্লক করে রাখছে, এই লাইনে অন্য কোনো ট্যাগ আসতেই দিতেছে না। কিন্তু আর দিস ইজ এ বি ট্যাগ এন্ড দিস ইজ এ ইটালিক ট্যাগ, এটা হলো ইনলাইন ব্লক। মানে ইনলাইন ব্লক বলতে যতটুকু ট্যাক্স থাকবে ততটুকু সে জায়গা দখল করে। আমি যদি এখানে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করে বোঝা যাবে। দেখেন দেখেন আমি নিচে নিয়ে আসছি। সো নিচে নিয়ে আসার পরে দেখেন আমি যদি এখান থেকে HTML এ করে আসি, সো দেখেন আমি যদি S1 এ ক্লিক করে, দেখেন আমার আমার যে পুরো টেক্সটটা কিন্তু চলে আসছে। দেখেন S1 এ ক্লিক করছি, দেখছেন এ কিন্তু পুরোটা কিন্তু জায়গা দখল করে আছে, দেখছেন। এখান থেকে আমি যদি ক্লিক করি, দেখেন এ কিন্তু পুরোটা জায়গা দখল করে। কিন্তু আমি যদি বি থেকে ক্লিক করি, দেখছেন বি থেকে ক্লিক করছি, এটা যতটুকু ট্যাক্স ততটুকু জায়গা দখল করে আছে। আই ট্যাগও, বি ট্যাগ, আই ট্যাগ, দেখছেন S1 ট্যাগে যদি হোভার করি, যদি আমি S1 ট্যাগে আছি, দেখেন এটা পুরোটা জায়গা দখল করছে। মানে ওটার পাশে কোনো ধরনের ট্যাগ বা পাশে কোনো ধরনের ট্যাক্স এটার সাথে অ্যাড করবে না। এটাকে বলা হয় ব্লক কোড, মানে পুরোটা লাইন ব্লক করে রাখছে। আর যে নিচে বি ট্যাগ এন্ড দেন আই ট্যাগ, বি ট্যাগ দেখছেন এন্ড আই ট্যাগে ক্লিক করে, দেখছেন হোভার করলে, জাস্ট হোভার করলেই এগুলো হচ্ছে ইনলাইন ব্লক। সো এই ট্যাগের প্রত্যেকটা আরো অনেকগুলো ট্যাগ আছে। জাস্ট আপনার পি ট্যাগ, কিন্তু আবার যদি আপনি পি ট্যাগ লেখেন, দেখেন অটোমেটিকলি নিজে একটি লাইন ক্রিয়েট করে পি ট্যাগ। আমি যদি লিখে যায় দি জাস্ট লরেম 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 5 লিখে ট্যাব প্রেস করছি, মানে 5টি ওয়ার্ড। আমি যদি এখানে কন্ট্রোল সেভ দিই, দেখেন পি ট্যাগটা কিন্তু একটি ব্লক ট্যাগ। আমি যদি এখানে কন্ট্রোল সেভ করি, দেন দেখেন পি ট্যাগ চলে আসছে, দেখছেন পি ট্যাগটা কিন্তু পুরোটা লাইন নিয়ে আসছে। সো গত ভিডিওতে আমি অনেকগুলো ট্যাগের ব্যবহার করছি। সো এই ট্যাগগুলো প্রত্যেকটি ট্যাগের, আর আমরা কি করি এই ট্যাগগুলো নিচে নিচে নিয়ে আনার জন্য কি করি, বিআর ব্যবহার করি। এখানে যদি আমি বিআর ব্যবহার করি, জাস্ট দেখেন বিআর ব্যবহার করা মানে লাইন ব্রেক, যতটুকুই লিখবেন আমি যদি জাস্ট এখানে বিআর ব্যবহার করে জাস্ট আমি যদি, দেখছেন নিচে নিচে নিয়ে আসি, কিন্তু এটা কিন্তু যতটুকু টেক্সট আছে ততটুকু জায়গায় দখল করছে, দেখছেন এটা কিন্তু পুরোটা না। জাস্ট আমি একটু বিআর দিচ্ছি, এখানে বিআর আছে এন্ড দেন দেখছেন এখানে লাইন লাইন ব্রেক। সো আমি যদি একটি ট্যাক্সের মধ্যে দেখেন বিআর কিভাবে ব্যবহার করে, পি ট্যাক্স দিয়ে দেখেন লরেম লেখার পরে 20 লিখছি। তারপরে দেখেন আমি যদি প্রত্যেকটা
লাইনের শেষে যদি আমি বিআর দেই, বিআর, তারপরে দেখেন আপনি যতটা বিআর দিবেন ততটা লাইন ব্রেক তৈরি হবে। বিআর মানে লাইন ব্রেক। বড়তে চলে আসছে বিআর। জাস্ট আমি একটু সেভ করলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো বিআর ট্যাগের মাধ্যমে এটা চলে আসছে। দেখেন এটা কিন্তু পুরোটা, দেখেন লড়া, আমি যদি ক্লিক করে দেখেন প্রত্যেকটি বিআর দেখছেন কিভাবে লাইন ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট যতটুকু যতটুকু লাইন দেখেন ততটুকু। আমি যদি পি ট্যাগের মধ্যে হোভার করি দেখেন পুরোটা লাইন ক্রিয়েট হয়েছে, অন্য কোনো লাইন নিয়ে আসবে না। সো এই ট্যাগের মধ্যে আপনাদের সাথে কথা বলেছি যে কিভাবে মানে প্রত্যেকটা ট্যাগের ব্লক কোড কি এবং ইনলাইন ব্লক কোড কি। সো অনেকগুলো ট্যাগ আছে আপনার ব্লক কোড এবং ইনলাইন ব্লক কোড। আমি যদি এটা ডিলিট করে দিয়ে এর মধ্যে ব্লক ট্যাগ হচ্ছে, ব্লক ট্যাগ হচ্ছে যে মনে করেন এই S1 ট্যাগ মানে হেডিং ট্যাগ, এস থেকে যে এস এর যেখানে এস লেখছি কতগুলো হেডিং ট্যাগ আছে দেখছেন, সবগুলো হলো ব্লক ট্যাগ। এন্ড দেন আরো কয়েকটি ট্যাগ আছে, যেমন এস ট্যাগ আছে, পি ট্যাগ আছে, তারপরে ডিভ আছে, ডিপ ট্যাগ। সো এই ভিডিওতে ডিপ ট্যাগের আমি বেশি বলতেছি না, কিন্তু এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। সো এগুলো কি ব্লক এলিমেন্ট, পুরোটা লাইন দখল করে। তারপর আছে সেকশন, সেকশনস অনেকগুলো আছে, ট্যাগ আছে, তো এগুলো সম্পর্কে যাবে। আর যেগুলো হচ্ছে মনে করেন ইনলাইন ব্লক, যতটুকু লেখা টেক্সট থাকে ততটুকু ইনলাইন, ইনলাইন ব্লক। আমি এটা কি করি, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে এটা কমেন্ট করে নিতেছি। হ্যাঁ, আমি এটা কি করছি, কমেন্ট করে নিয়েছি। সো কমেন্ট করলে কি হয়, যদি আমি লেখাটাকে কমেন্ট করি, কমেন্ট করলে বলতে কি করে, আগে ভিডিওতে বলতেছি আপনার টেক্সটগুলো লিখতে সুবিধা হয়। জাস্ট আমি এখানে যা লিখবো মনে করেন S1 সম্পর্কে উপরে দেখলে একদম একজন বুঝতে পারবে যে নতুন বা অনেক, সে অনেকগুলো কোডের মধ্যে সে ডিফাইন করতে পারবে এই ট্যাগগুলো কোন বিষয়ে আলোচনা করছে নিচে, তারপরে নিচে। তো এই ভিডিওতে এতটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরো ডিটেলস নিয়ে HTML এর সম্পর্কে কথা বলবো। সো বেস্ট অফ লাক। সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। সো ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিউ করে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো বেস্ট অফ লাক।